প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন স্বাস্থ্য সহকারী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদ রয়েছে 123 জন। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ 4/5/2026 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজ জেলায় আর কি নিজ এলাকাতেই পোস্টিং হবে, অর্থাৎ সাধারণত পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন যে কমিউনিটি ক্লিনিক রয়েছে ওয়ার্ড পর্যায়ে, সেই ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে আপনাদের পোস্টিং হবে। তো এই এলাকাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন। তো আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সাধারণত আপনাদের উপকার করার জন্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সেহেতু আমাদেরকে শুধুমাত্র উপকার করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন, আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এতটুকু উপকারে আপনাদের কাছে চাই, সাবস্ক্রাইব প্লাস ফলো। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, দেখতে পাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আপনারা যেহেতু পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন যে কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য সহকারী পদ রয়েছে, এই পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে, তো টোটাল হচ্ছে 5 ক্যাটাগরির পদ রয়েছে। আপনাদেরকে কয়েকটি ক্যাটাগরির পদ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার যোগ্যতা আছে কিনা সেটা আপনারা মিলে নিতে পারেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল, অর্থাৎ দেখতে পাচ্ছেন সরকারি, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম স্টোর কিপার, পদের সংখ্যা 10টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 11 পদের সংখ্যা 11টি, 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 6টি, 14তম গেট, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি স্নাতকোত্তর সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, পদের সংখ্যা 5টি, 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ 8ম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। আর যাদের 2011 সাল অবধি পাশ করেছেন, এর নিচে পাশ করেছেন, যাদের বয়স রয়েছে, সাধারণত তাদের ক্ষেত্রে বয়স সীমা আর কি 8ম শ্রেণীর সার্টিফিকেট প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন। আর অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। আর হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা পছন্দের পদ, স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী পদ দেখতে পাচ্ছেন 123 জন নেবে। 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাশে আবেদন। সাধারণত এই নিয়োগে যেহেতু নিজ জেলার নিয়োগ, তো নিজ জেলা বলতে আপনার জেলায় যে আপনি আবেদন করতে পারবেন সেটা না, এটা কোন জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলবো যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন, আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আপনার উপকার করার জন্য রয়েছে আমরা। সেজন্য আপনারা অবশ্যই আপনার উপকার যদি পেতে চান তাহলে আমাদেরকেও উপকার করবেন আর কি, ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে। তো
তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয় বগুড়া, এটা হচ্ছে বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেহেতু আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বাংলাদেশ সচিবালয় ঢাকা দেখতে পারছেন 4 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্র মোতাবেক বগুড়ার তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেডভুক্ত পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ সিএস বগুড়া আর কি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সাধারণত যারা বগুড়া জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, অর্থাৎ আমরা বগুড়া জেলার প্রার্থী, তাহলে এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশির নাগরিক হতে হবে, প্রার্থীর বয়সসীমা ও বিজ্ঞপ্তির প্রকাশের দিন হতে 18 থেকে 18 বছর হতে হবে এবং 11 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে গেজেট অনুযায়ী সরকারি চাকরি 2018 অনুযায়ী যে যারা 59 প্রদত্ত ক্ষমতার বলে বাংলাদেশ সরকার কমিশন পরামর্শক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিস এর বিধিমালা 2024 সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী প্রকাশের দিন 6/5/2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বোচ্চ 32 বছর বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সকল প্রার্থীদের আবেদনের শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। লিখিত আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ একই রকম হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড প্রার্থীদের অগ্রাধিকার পাবেন। সাধারণত আপনারা আবেদন করার সময় সাবেক ওয়ার্ডের যে অপশন আসবে সে অপশনে আপনাদের অবশ্যই সাবেক ওয়ার্ড বলতে 1, 2, 3 মিলে হচ্ছে সাবেক ওয়ার্ড হচ্ছে 1, তারপরে 4, 5, 6 মিলে সাবেক ওয়ার্ড 2, তারপরে 7, 8, 9 মিলে সাবেক ওয়ার্ড 3। যারা 1, 2, 3-এর মধ্যে রয়েছেন তারা 1 সিলেক্ট করবেন, আর 4, 5, 6-এর মধ্যে যারা রয়েছেন তারা 2 সিলেক্ট করবেন, 7, 8, 9-এর মধ্যে যারা রয়েছেন তারা 3 সিলেক্ট করবেন, কারণ সাবেক ওয়ার্ড হয় 1, 2, 3। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অনলাইন আবেদনপত্র আর কি জমাদানের শুরুর তারিখ সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনারা অনেক কিছুই আর কি বুঝেন না, তো আপনাদেরকে সম্পূর্ণ কিছুই বুঝিয়ে দেবো, তো আপনারা একদম নিজে নিজে আবেদন করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। স্বাস্থ্য সহকারী পদের শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের অফিসের ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো এখন আগ্রহী প্রার্থীগণকে csbogura.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনের যে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র জমাদান ও ফি জমাদানের শুরুর তারিখ 6/5/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/5/2026 বিকেল 4টা। 27 মে 2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইনে আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অবশ্যই আপনি অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর কত টাকা এই ফিটা দিতে হবে সেটাও তো আপনাদেরকে জানতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 14 হতে 20তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ 14 থেকে 20তম গ্রেড পর্যন্ত 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। এখানে কোনো প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি, অর্থাৎ সবার জন্য 112 টাকা আবেদন ফি ধার্য করেছে। আর দেখতে পাচ্ছেন কিভাবে টাকাটি প্রদান করতে হবে সেই পদ্ধতিটি। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি csbogura.teltalk.com ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। সাধারণত আপনারা ওয়েবসাইটে গিয়ে যেহেতু দেখতে পারেন না, আপনারা কোথাও অনলাইনে দোকানে গিয়ে কেউ আবেদন করেন অথবা কেউ নিজে নিজে আবেদন করেন, কিন্তু পরীক্ষার আপডেটগুলো আপনারা জানতে পারেন না। তো পরীক্ষার আপডেটগুলো আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন। তাছাড়া আরও একটি আপনাদেরকে যে বিষয়টা জানিয়ে দেই, তাহলে আপনি নিজে নিজেই জানতে পারবেন। অর্থাৎ প্রতিদিন আপনি আপনি আবেদন করার পর মেসেজ দেখবেন যে আসলে অ্যাডমিট কার্ডের কোনো মেসেজ দিয়েছে কিনা।
যেদিন অ্যাডমিট কার্ডের মেসেজ দিবে তখনই আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন অ্যাডমিট কার্ডে কবে এই পরীক্ষাটি হবে। সাধারণত এই পরীক্ষাটি নিজ জেলাতেই আর কি হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনিও আমাদেরকে উপকার করবেন, আপনাদেরকে উপকার করার জন্য আমরা প্রতিনিয়ত রয়েছি। আল্লাহ হাফেজ।